দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা স্টারলিংককে নিজ নিজ দেশে নিয়ে আসতে চায় বাংলাদেশ ও ভারত। দুই দেশের সরকারের মধ্যে নানা বিষয়ে মতবিরোধ থাকলেও একটা বিষয়ে তাদের লক্ষ্য এক, তা হলো ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা স্টারলিংককে তাদের নিজ নিজ দেশে নিয়ে আসা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে গিয়ে ইলন মাস্কের সঙ্গে আলাদা বৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর গেল সপ্তাহে ভারতের দুই ইন্টারনেট ও টেলিকম জায়ান্ট এয়ারটেল ও রিলায়েন্স জিও মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে পরপর ঘোষণা করেছে যে স্টারলিংকের সঙ্গে তাদের সমঝোতা চূড়ান্ত, যার মাধ্যমে ওই সংস্থাটি ভারতে তাদের পরিষেবা দিতে পারবে। ভারতে স্টারলিংক কবে আর কিভাবে চালু হবে তা নিয়ে এখনো অনেক অস্পষ্টতা রয়েছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা সবাই একমত যে এদেশে কমিউনিকেশন খাতে সেটা একটা যুগান্তকারী ঘটনা হতে চলেছে। লক্ষণীয় বিষয় হলো, দেশটির প্রধানমন্ত্রী মোদী যেদিন যুক্তরাষ্ট্রে ইলন মাস্কের সঙ্গে দেখা করেন, ঠিক সেদিনই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও মাস্কের সঙ্গে টেলিফোনে দীর্ঘ সময় কথা বলেন। বাংলাদেশে স্টারলিংক লঞ্চ করার জন্য সেদিন মাস্ককে অনুরোধ জানিয়েছিলেন ডক্টর ইউনূস। কয়েকদিন পরে তিনি চিঠি লিখে বাংলাদেশ সফরে আসার জন্য ইলন মাস্ককে আমন্ত্রণ জানান। মাত্র ৯০ দিনের ভেতর বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু করা সম্ভব বলেও ওই চিঠিতে উল্লেখ করেছিলেন তিনি। এরপর স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছেন। সুতরাং ভারত ও বাংলাদেশ দুই প্রতিবেশী দেশে স্টারলিংকের পরিষেবা পাওয়াটা এখন নেহাত আর কিছু সময়ের অপেক্ষা বলেই ধরে নেওয়া হচ্ছে। যদিও অতীত অভিজ্ঞতা বলে এই দুটো দেশেই বাণিজ্যিক ক্ষেত্রে শেষ মুহূর্তেও নানা ধরনের জটিলতা তৈরি হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, স্টারলিংক ভারত বা বাংলাদেশে এলে বাড়তি কি সুবিধা মিলবে? প্রযুক্তিগত সুবিধার বাইরেও কি স্টারলিংককে এনে কোনো বিশেষ রাজনৈতিক বা কূটনৈতিক সুবিধা আশা করছে এই দেশগুলো? স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট পরিষেবায় অনুমতি দেওয়ার মানে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করা। এই ধরনের আশঙ্কাকেই বা কিভাবে অ্যাড্রেস করা হবে? সবচেয়ে বড় কথা, এই পরিষেবার খরচ কি আদৌ সাধারণ মানুষের নাগালের ভেতর থাকবে, নাকি শুধু ধনী কর্পোরেটরাই স্টারলিংক অ্যাফোর্ড করতে পারবে? ডেস্ক রিপোর্ট, সমকাল।